ইউরোপের আধুনিক সমাজ, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি আর স্বাধীনতাকেই জীবনের শেষ সত্য বলে মনে করা হয়, সেই সমাজেরই একজন শিক্ষিত নারী, একজন জার্মান ড্রাম এক্সপার্ট, প্যাট্রিসিয়া ভেক্কো হঠাৎ একদিন ঘোষণা দিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু কেন? কি এমন খুঁজে পেলেন ইসলামে, যা তিনি পশ্চিমা জীবনধারায় পাননি? এটা কি শুধুই আবেগের সিদ্ধান্ত ছিল, নাকি দীর্ঘ গবেষণা, আত্মিক সংকট এবং সত্যের অনুসন্ধান তাকে ইসলামের দিকে নিয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব প্যাট্রিসিয়া ভেক্কোর জীবনের সে অজানা গল্প, যেখানে আছে প্রশ্ন, দ্বন্দ্ব, বিজ্ঞান, আত্মার তৃষ্ণা আর শেষ পর্যন্ত ইসলামের আলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি শুধু একজন নারীর ধর্ম পরিবর্তনের গল্প নয়, বরং সত্যের সন্ধানে একজন মানুষের যাত্রা। প্যাট্রিসিয়া বড় হয়েছেন ইউরোপীয় সংস্কৃতির ভেতরে, একটি আধুনিক, শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক পরিবেশে। তার জীবনের বড় অংশ জুড়ে ছিল গবেষণা, পেশাগত সাফল্য এবং স্বাধীন জীবনধারা। কিন্তু অনেক পশ্চিমা মানুষের মতো তার মনেও একটা প্রশ্ন বারবার ফিরে আসতো: জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? কারণ শুধু ক্যারিয়ার, শুধু অর্থ, শুধু ব্যক্তিগত স্বাধীনতা মানুষকে সম্পূর্ণ শান্তি দিতে পারে না। ইউরোপের বহু মানুষ আজ মানসিক চাপ, একাকিত্ব এবং আত্মিক শূন্যতায় ভুগছে। বাইরে থেকে জীবন যতই সুন্দর দেখাক, ভেতরে অনেকেই অনুভব করেন কিছু একটা নেই। সম্ভবত প্যাট্রিসিয়ার জীবনেও সেই প্রশ্নগুলো জাগতে শুরু করেছিল। আমি কে? আমি কেন পৃথিবীতে এসেছি? মৃত্যুর পরে কি হবে? নৈতিকতার প্রকৃত ভিত্তি কোথায়? এই প্রশ্নগুলি অনেক মানুষকে ধর্মের দিকে ফিরিয়ে আনে, আর প্যাট্রিসিয়ার জীবনেও শুরু হয় সত্যের অনুসন্ধান। অনেক ইউরোপীয় মানুষের মতো প্যাট্রিসিয়াও হয়তো প্রথমে ইসলামকে দেখেছিলেন মিডিয়ার চোখ দিয়ে। পশ্চিমা মিডিয়ায় ইসলামকে প্রায় নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। কখনো সহিংসতা, কখনো নারীর অধিকার নিয়ে প্রশ্ন, কখনো সন্ত্রাসবাদের সাথে ইসলামকে জড়িয়ে দেখানো হয়। কিন্তু বাস্তবে যখন কেউ মুসলিমদের কাছ থেকে ইসলামকে জানতে শুরু করে, তখন সে এক ভিন্ন চিত্র দেখতে পায়। সম্ভবত প্যাট্রিসিয়াও ইসলামের মূল শিক্ষা নিজে পড়তে শুরু করেন। তিনি বুঝতে পারেন ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে আছে শৃঙ্খলা, নৈতিকতা, পরিবারের গুরুত্ব, আত্মিক শান্তি এবং একজন সৃষ্টিকর্তার সাথে সরাসরি সম্পর্ক। কোরআনের কিছু আয়াত হয়তো তাকে গভীরভাবে নাড়া দেয়, বিশেষ করে মানুষের সৃষ্টি, প্রকৃতি এবং জীবনের উদ্দেশ্য নিয়ে কোরআনের আলোচনা। ইসলামে মানুষকে বলা হয়, তুমি শুধু দুনিয়ার জন্য সৃষ্টি হওনি, তোমার জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য আছে। এবং হয়তো এই কথাগুলোই তার অন্তরে আলোড়ন সৃষ্টি করে। একজন ড্রাম এক্সপার্ট হিসাবে প্যাট্রিসিয়া বিজ্ঞানের মানুষ ছিলেন, তাই তিনি অন্ধভাবে কিছু বিশ্বাস করার মানুষ ছিলেন না। বরং তিনি প্রশ্ন করেছেন, বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন। এবং এখানে ইসলামের একটি দিক তাকে বিস্মিত করে। কুরআনে এমন অনেক বিষয় আছে যা আধুনিক বিজ্ঞান পরে আবিষ্কার করেছে: মানবদেহ, ভ্রূণের বিকাশ, প্রকৃতির ভারসাম্য, পানি, মহাবিশ্ব। এসব বিষয়ে কোরআনের বক্তব্য অনেক চিন্তাশীল মানুষকে অবাক করে দেয়। ইসলাম মানুষকে অন্ধবিশ্বাস শেখায় না, বরং চিন্তা করতে বলে, গবেষণা করতে বলে, সত্য অনুসন্ধান করতে বলে। কোরআনে বলা হয়েছে, তোমরা কি চিন্তা করো না? এই প্রশ্নই বহু বিজ্ঞানী ও শিক্ষিত মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। সম্ভবত প্যাট্রিসিয়া বুঝতে শুরু করেন বিজ্ঞান এবং সত্যিকারের ধর্ম একে অপরের শত্রু নয়, বরং সত্য বিজ্ঞান মানুষকে সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়। পশ্চিমা সমাজে প্রায় বলা হয় ইসলাম নারীদের স্বাধীনতা দেয় না, কিন্তু অনেক পশ্চিমা নারী ইসলাম গ্রহণ করার পরে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার কথা বলেন। তারা বলেন ইসলাম তাদেরকে শুধু সৌন্দর্যের বস্তু হিসেবে নয়, বরং সম্মানিত মানুষ হিসেবে মূল্যায়ন করেছে। সম্ভবত প্যাট্রিসিয়াও ইসলামের নারীর মর্যাদা নতুনভাবে উপলব্ধি করেন। ইসলাম নারীদের শিক্ষা দিয়েছে, সম্পত্তির অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে এবং পরিবারে গুরুত্বপূর্ণ অবস্থান দিয়েছে। যখন ইউরোপের অনেক সমাজে নারীরা তখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। হিজাবকেও অনেক পশ্চিমা নারী দাসত্ব নয়, বরং আত্মসম্মান ও পরিচয়ের প্রতীক হিসেবে দেখেন। ইসলাম নারীর মূল্যকে শুধু বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ রাখে না,
বরং চরিত্র, জ্ঞান, তাকওয়াকে গুরুত্ব দেয়। এবং হয়তো এই দৃষ্টিভঙ্গি প্যাট্রিসিয়াকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মানুষ শুধু শরীর নয়, এর একটি আত্মা রয়েছে, আর সেই আত্মা সবসময় শান্তি খোঁজে। পশ্চিমা সমাজে অনেক কিছু আছে, কিন্তু আত্মিক প্রশান্তি অনেক সময় অনুপস্থিত। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যগুলোর একটি হলো মানুষকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করা। কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো জটিলতা নেই, শুধু একজন বান্দা আর তার রব। নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত এসব মানুষের হৃদয়ে এক ধরনের প্রশান্তি সৃষ্টি করে। সম্ভবত প্যাট্রিসিয়াও ইসলামের এই আত্মিক শক্তিকে অনুভব করেছিলেন। তিনি হয়তো বুঝতে পারেন সত্যিকারের শান্তি আসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। ইসলাম মানুষকে শুধু নিয়ম দেয় না, বরং জীবনের অর্থ দেয়। দুঃখের অর্থ, পরীক্ষার অর্থ, মৃত্যুর অর্থ এবং আশার অর্থ শেখায়। এবং এই উপলব্ধি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অনেক গবেষণা, অনেক প্রশ্ন, অনেক ভাবনার পর প্যাট্রিসিয়া শেষ পর্যন্ত ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। এটি সহজ সিদ্ধান্ত ছিল না, কারণ ইউরোপে ইসলাম গ্রহণ করলে অনেক সময় পরিবার, বন্ধু, এমনকি সমাজ থেকেও সমালোচনার মুখোমুখি হতে হয়। কিন্তু যারা সত্যকে খুঁজে পায়, তারা প্রায় সেই সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। শাহাদা উচ্চারণের মাধ্যমে প্যাট্রিসিয়া ঘোষণা করেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একটি বাক্য, কিন্তু সেই বাক্যের মাধ্যমে বদলে যায় একজন মানুষের পুরো জীবন। প্যাট্রিসিয়া বেক্কর গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সত্য কখনো জাতি দেখে না, দেশ দেখে না, ভাষা দেখে না। যখন একজন মানুষ আন্তরিকভাবে সত্যকে খোঁজে, তখন সে যে কোনো জায়গা থেকে আলোর পথে আসতে পারে। আজ ইউরোপ, আমেরিকা, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষিত, বিজ্ঞানমনস্ক এবং চিন্তাশীল মানুষ ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছেন। কারণ ইসলাম শুধু আচার নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি মানুষকে শিখায় কিভাবে সৎভাবে বাঁচতে হয়, কিভাবে আত্মাকে শান্ত রাখতে হয় এবং কিভাবে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়। প্যাট্রিসিয়ার গল্প হয়তো আমাদেরও ভাবতে শেখায়, আমরা কি সত্যকে খুঁজেছি, নাকি শুধু সমাজের তৈরি ধারণার মধ্যেই আটকে আছি। হয়তো সত্যের পথ শুরু হয় একটি প্রশ্ন থেকে, আর সেই প্রশ্নই একজন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতবাদ এবং ইসলাম সম্পর্কে এমন আরও গবেষণা ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।